ওয়ান্ডার্স বাই অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম 1 নং ব্রিজ, ভেড়ামারা, কুষ্টিয়া জায়গাটার নাম। দেখেন, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে আমরা একটা হোটেলে আসছি লাঞ্চ করার জন্য। দেখেন অনেক গাড়ি, অনেক মানুষ। সেটা কিন্তু দেখেন, ওই যে দেখা যাচ্ছে খুব জরাজীর্ণ অবস্থা। দেখেন কত গাড়ি এবং কত মানুষ এখানে যে খাবার জন্য আসছে সবাই। যে বড় গাড়ি ভরে লোকজন আসছে, অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন। এখানে ট্রাক দাঁড়ানো, একটা লুঙ্গি গামছার দোকান আছে ছোট। এই হোটেলটার নাম লেক ভিউ। দেখেন কত লোক, অনেক মোটরসাইকেল। ওই সাইডেও রাস্তার উপরে দেখেন কতগুলো ট্রাক দাঁড়ানো, খুব জরাজীর্ণ অবস্থা। হোটেল লেক ভিউ। তো এটার ভিতরে বসারই জায়গা নাই, এই যে বাইরেও খাচ্ছে মানুষ। দেখেন ভিড়, প্রচন্ড ভিড় ভিতরে। এর ভিতরে যাওয়া যাক। দেখেন সবাইকে বসাইছে এবং দেখেন কত লোকের সমাগম এখানে। কত লোক দেখেন। দেখছেন, দেখি আমরা আসলে কি পাওয়া যায়। ঢুকছে এখানে, দেখি দেখার চেষ্টা করি আপনাদেরকে। অনেক ধরনের খাবার আছে এখানে। বড় বাজারে রান্না হচ্ছে। ওয়াও, দেখেন আমি এরকম দৃশ্য আসলে কখনো দেখিনি। মানে মাংস তুলতেছে ওনারা চুলাতে, দেখেন রান্না হচ্ছে ওইখান থেকে এটা তুলতেছে। দেখি এটা কি, ও আচ্ছা ঝোল নিয়ে আছে। আপনি দেখেন, মানে চমৎকার একটা দৃশ্য। এই যে মাটির চুলায় লাকড়িতে রান্না হচ্ছে, উনি ওই চুলা থেকেই তুলে সার্ভ করতেছে। জাস্ট অসাধারণ। আমি আগে এরকম দৃশ্য কখনই দেখিনি। দেখেন এই যে বড় বড় পাতিলে রান্না করা ওনার এখানে। দেখেন এখানে এই যে ভাত, দেখেন ধোয়া ওটা ভাত। উনি ব্যস্ত, ভাত উঠাচ্ছে এখান থেকে। এখানেও গোশ রান্না হচ্ছে, আরো 2 ডেক। দেখেন সব মাটির চুলায় রান্না হচ্ছে। এখানে আরেক ডেক গোশ রান্না হচ্ছে। মানে অসাধারণ কর্মযজ্ঞ, এক কথায় অসাধারণ কর্মযজ্ঞ। মানে চোখে পড়ার মতো। আমি এরকম দেখিনি। এমনি বড় দোকানে দেখেছি যে বলে গোশ সেখান থেকে সার্ভ করে, বাট ওনারা যে চুলা থেকে এটা সার্ভ করতেছে, চুলা থেকে সার্ভ করতেছে। আমি আসলে ওনারা এত ব্যস্ত, আমি এখানে সাথে কথা বলবো, দেখি কার সাথে কথা বলা যায়। কথা বলতে পারবে, চেষ্টা করি একটু দাঁড়ান ওনার সাথে কথা বলার জন্য। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী। আচ্ছা, আপনার দোকানটার নাম কি? হোটেল লেক ভিউ। হোটেল লেক ভিউ। লেক ভিউ। কত লোক খাওয়া দাওয়া করে এখানে প্রতিদিন? ঠিক নাই ভাই, মানে 1000। 1000 আইটেম কি হয়? গরু মাংস? এখন গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, মুরগি, রুই মাছ। চলে বেশি কোনটা, মানে আপনার স্পেশাল কোনটা? গরু মাংস? আমাদের স্পেশাল হচ্ছে গরুর মাংস আর ইলিশ মাছ। এটা স্পেশাল। জি, আর মরিচ ভর্তা। এটা কখন থেকে শুরু হয়? আমাদের সকাল 7টা। আর শেষ হয়? শেষ হয় আপনার হচ্ছে সন্ধ্যায় শেষ হয়। এর ভিতরে 1000-1200 লোক খায় আপনাদের এখানে? জি জি। আলহামদুলিল্লাহ। তো গরু মাংস এটা প্লেট কত করে?
160 টাকা। 160 টাকা কয় পিস দিচ্ছেন আপনারা? আপনারা প্রথমে হচ্ছে 4 পিস, পরে 1 পিস, 5 পিস। মানে 5 পিস দিচ্ছে 160 টাকায়। গরুকে আপনারা নিজেরা জবাই দেন? না, আমরা কিনে আনি। কিনে আনেন? কতদিন হয়েছে আপনাদের রেস্টুরেন্টটা? আমাদের 17-18 বছর। 18 বছর? এই এরকম প্রতিদিন এরকম 1000-1200 লোক খাচ্ছে? মানে আমাদের দোকান আগে ছোট ছিল, মানে এটা হচ্ছে অল্প কয়েক বছর হয়েছে, 5 বছর। আচ্ছা আচ্ছা, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখালাম এই দোকানে। স্যার আমরা একটু ভিতরে যাই আবার। দেখেন ওনাদের এইটা হলো যে ইলিশ মাছ, এটা হলো খাসি মাংস, এটা ইলিশ মাছ, এটা মাছ ভর্তা, দেখেন আলু ভর্তা, এখানে ভাত উঠাচ্ছে, এখানে মুরগি আছে। তো একটা অসাধারণ, এত ব্যস্ত সবাই, কথা বলার স্কোপ খুবই কম মানুষের সাথে, সবাই ব্যস্ত। ভাই ভালো আছেন? কথা বলা যাবে একটু আপনার সাথে? এখানটা দাও, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া মাইক্রোফোনটা দাও। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। বাড়ি কোথায় ভাই? এখানেই? নাটোরে। আচ্ছা, এইখানে কত বছর ধরে আসেন আপনারা? এখানে প্রায় 15-16 বছর হলে যাওয়া আসা করি। 15-16 বছর ধরে যাতায়াত করেন? এই রোডে চলাচল। আচ্ছা, এখানে সবচেয়ে ভালো খাবার কি? আমরা এখানে খেলে গরু মাছ আর ইলিশ মাছ খাই। এই দুইটাই এখানে ভালো, এটা খাওয়ার জন্য আসেন? এই দূর থেকে এখানে ছুটে আসেন এটা খাওয়ার জন্য? আমরা রাস্তায় চলাচল করি। আচ্ছা, খাওয়ার টাইম হলে এখানে খাই। অনেক হোটেল আছে, এখানে কেন? এখানে খাওয়াটা ভালো লাগে, পেঁয়াজের ভর্তা। পেঁয়াজের ভর্তাটা বেশি ভালো লাগে না? শুটকির ভর্তা ভালো লাগে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এটা খাওয়াটা ভালো, তো এই জন্য। দাম দর কেমন এখানে? দাম দর আছে সামাজিক অনুযায়ী রাখা, ক্রয় ক্ষমতার ভিতরে মানুষের। যাক, ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। এখানে যে কাউন্টার ভাইয়া আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি নাম ভাই আপনার? আমার নাম রোকনুজ্জামান রোকন। আপনাদের এখানে সকাল থেকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত চলে হোটেলটা? আমাদের সকালে তেমন ভালো নাস্তা হয় না, হালকা পাতলা, সাদা ভাত, আলু ভর্তা, ছোলা ভর্তা, আর সারাদিন দুপুর থেকে এই খাবার চলে? হ্যাঁ, দুপুরে। আচ্ছা, প্রায় 18 বছর হয়েছে হোটেলের বয়স? এটার বয়স হচ্ছে 7-8 বছর মতো। আচ্ছা, এর আগে অন্য জায়গায় ছিল? জি। আচ্ছা, আপনারা তো গরু মাংসের জন্য বিখ্যাত। আমার এখানে ইলিশ মাছ আর গরু মাংসটা বেশি হ্যাঁ। বিক্রি, এই দুটাই, ইলিশ মাছ, গরু মাংস। এটার মালিক কি আপনি? মালিক তো একজন, আমি না, মালিক তো আল্লাহ তাআলা। আমি দায়িত্বে আছি। আপনি দায়িত্বে আপনি আছেন? হ্যাঁ, আমি দায়িত্বে আছি। আচ্ছা, খুব চমৎকার একটা কথা বলছেন। দেখেন, আসলে আমরা বলে ফেলি মালিক আমি বা অমুক, আসলে আসল মালিক তো আল্লাহ তাআলা। আমরা মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে টেক কেয়ারের জন্য। জি জি, আমরা কেয়ারটেকার হিসেবে আছি পৃথিবীতে। জি জি জি। আমাকে কথা বলছি, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তো দৈনিক প্রায় 1000 খানেক লোকের খাওয়া দাওয়া হয় এখানে? এভাবে তো কখনো গোনা হয় না। আসলে আমার নিজের ব্যবসা, আমি নিজে বাজার করি, নিজে রান্না করি, নিজে বসে বেচা কিনা করি, এই জন্য আর ব্যবসার হিসাব নিকাশ সেটা করি না। তো মোটামুটি আপনার যে পরিমাণ গরু মাংস বিক্রি হয়, আপনারা তো নিজেই গরু জবাই দিতে পারেন? মাঝে সাথে জবাইও করি, আবার গোশ নিয়ে আসি। আমি একা তো, আর দুইটা ভাই আছে, দুইটা কর্ম করে, ওরা আলাদা ব্যবসা করে। আচ্ছা, ছোট ভাই স্কুলে চাকরি করে, বড় ভাই বাড়ির ব্যবসা করে। আপনার ঠিকানাটা বলেন তো? আমার ঠিকানা হচ্ছে হলো হোটেল লেক ভিউ, হ্যাঁ, রোকনুজ্জামান রোকন, পাম্প হাউস মোড়, 22 চর, ভেড়ামারা, কুষ্টিয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে অনেক, যে সুন্দর একটা ই করার জন্য। আসলে আমরা এখন এটা খাবো, টেস্ট করব খাওয়াটা কেমন। তো তখন আপনাদের সাথে শেয়ার করব খাওয়া কেমন ছিল। চলেন খাওয়া দাওয়া করা যাক। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সুন্দর লাঞ্চ শেষ করলাম, এখন তো লাঞ্চ আওয়ার শেষ, খালি হয়ে গেছে, বেশ রাশ ছিল এতক্ষণ। তো আসলে গরু মাংসটা খুব চমৎকার ছিল, অসাধারণ ছিল। বিশেষ করে পেঁয়াজ ভর্তাটা আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে, গরু মাংসটা খুবই ডিফারেন্ট লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল খাবার। তো
যারা এদিকে আসবেন কুষ্টিয়াতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। হোটেল লেক ভিউ একেবারে হাইওয়ের পাশেই। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।